ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ পাসিন্দা। চিকেনটা ঠিক এরকম বড় বড় চাংস পেয়ে যাবে। কারণ সন্ধ্যের সময় কাটানোর জন্য বেশ দারুণ লাগলো আমার এই জায়গাটা। স্টিম মোমো গন্ধরাজ, নর্মাল স্টিম মোমো, হট অ্যান্ড সাওয়ার মোমো, চিলি মোমো। মোমোটার ভিতরটা ঠিক কিরকম? ঠিক এইরকম আছে, যেমন চিকেন স্টিক কাবাব, চিকেন পকোড়া, চিকেন স্প্রিং রোল, ড্রাগন চিকেন। এখান থেকে ডাইরেক্ট তোমরা ভিতরে যাও। সো এটা হলো ভিতরের পুরো অ্যাম্বিয়েন্স। চলো ট্রাই করি। অনেকদিন পরে এমন একটা জায়গার সন্ধান নিয়ে আসলাম যেখানে কিন্তু রয়েছে নানান ধরনের ফ্রাইড আইটেম থেকে শুরু করে কম্বো, তার পাশাপাশি মোমোর অনেক রকমের ভ্যারিয়েশন। কারণ সন্ধ্যের সময় কাটানোর জন্য বেশ দারুণ লাগলো আমার এই জায়গাটা। আর যে কোনো কম্বো নয়, এখানে পাওয়া যাচ্ছে স্বয়ং মহারাজা পোলাওয়ের সাথে চিকেন কোরমার দারুণ একটা কম্বিনেশন। আচ্ছা একটা কথা বলো, এই যে দোকানটা দেখে মনে হচ্ছে যে এর ভিতরে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, মানে সন্ধ্যের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা রয়েছে, মনে হচ্ছে না তো? চলো একবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও, তার আগে আরএস কিচেনে যাওয়ার আগে ওয়েলকাম ব্যাক টু বাঙালি বাড়ি। আমি প্রীতি, তোমাদের জন্য নিলাম আজকে কিন্তু আরেকটা সন্ধ্যে স্ন্যাক্সের দারুণ ঠিকানা। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এবার চলো ভিতরে যাই। এই হলো আরএস কিচেন এবং এর সামনেই রয়েছে কিন্তু একটা ওপেন কিচেন, যেখানে এখানে রান্নাবান্না হচ্ছে, যেটা কাত্যায়নীর দিদি নিজে হাতে এখানে রান্নাবান্নাগুলো করছেন। আর এই পাশে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা গ্রিনারি টাচ। আর যদি এখান থেকে ডাইরেক্ট তোমরা ভিতরে যাও, সো এটা হলো ভিতরের পুরো অ্যাম্বিয়েন্স। আরএস কিচেন কুইন, যেখানে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল প্রায় সব ধরনের খাবার দাবার। আর এই দোকানের মেন কর্ণধার কে তুমি দিদি? আচ্ছা, তোমার নামটা একবার বলে দাও। মানালি রায়। আচ্ছা, মানালি রায়। আচ্ছা, তো দিদি বলো কতদিন হলো এই আরএস কিচেন কুইনের জার্নি? 2 বছর। 2 বছর হতে চললো। 2 বছরের রেসপন্স কিরকম? মানে আগের থেকে ভালো? আগের থেকে বেটার। মানে পুরোনো কাস্টমার লোকজন আসছে যারা একবার খেয়ে? কাস্টমার অনেক আসছে, পুরনো কাস্টমার তো আসছে। আচ্ছা, এবার আমাকে তুমি বলো, এই যে ইন্ডিয়ান, চাইনিজ এত ধরনের তুমি খাবার দাবার রেখেছো, কি কি রয়েছে আজকে তোমার মেনুতে একবার একটু বলে দাও। অনেক কিছু রয়েছে, যেমন চিকেন স্টিক কাবাব, চিকেন পকোড়া, চিকেন স্প্রিং রোল, ড্রাগন চিকেন, তারপরে তোমার রয়েছে চিকেন ড্রাম স্টিক, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ পাসিন্দা। মোমোতে অনেক কিছুই রয়েছে। মোমোর কি কি ভ্যারিয়েশনস রয়েছে? স্টিম মোমো গন্ধরাজ, নর্মাল স্টিম মোমো, হট অ্যান্ড সাওয়ার মোমো, চিলি মোমো, তন্দুরি মোমো। এই সবটাই নিজের হাতে? হ্যাঁ, প্যান ফ্রাই চিজ মোমো, কবিরাজি মোমো, মালাই মোমো। এগুলো প্রতিদিনই পাওয়া যায়? মালাই মোমোটা প্রত্যেকদিন পাওয়া যায় না, কারণ এটা 120 টাকা প্লেট, প্রত্যেকদিন থাকে, মাঝে মাঝে থাকে। আর কম্বোর মধ্যে কি কি রয়েছে? কম্বোর মধ্যে আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, মাঞ্চুরিয়ান আর পোলাও কোরমা। আচ্ছা, যেটা দেখছিলাম তোমার মেনুতে মহারাজা পোলাও আর তার সাথে চিকেন কোরমা, ওই কম্বোটা রয়েছে তাই তো? ওটার প্রাইস কি আছে কমবে? 140 টাকা। আচ্ছা, কম্বো স্টার্ট হচ্ছে কত থেকে? 90 হচ্ছে তোমার হাক্কা নুডলস আর মাঞ্চুরিয়ান। আচ্ছা, আর 105 হলো তোমার ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা। আর তাহলে নিজে হাতে যে এত রকমের আইটেম নিজে হাতে যে করা, চাপ হয়ে যায় না নাকি? একটু হয়। আচ্ছা, আর প্রতিদিন খোলা থাকে দোকান? স্যাটারডে ক্লোজ। শনিবার করে বন্ধ থাকে। আর কটা থেকে কটা? 6টা থেকে রাত্রি 10:30টা। কেউ যদি বেলঘড়া স্টেশন থেকে বা কোনো রেলওয়ে স্টেশন থেকে কাছাকাছি বিরাটি স্টেশন থেকে আসতে চায়, কিভাবে আসবে? বিরাটি থেকে এলে নিমতা বাজার নামতে হবে, নিমতা বাজার থেকে 2 hours 5 minutes হাঁটলেই হয়ে যাবে। আর বেলঘুরিয়া থেকে আসলে পাইকপাড়া কিংবা গোলবাগানের অটো ধরে রেণুকা বিয়ে বাড়ির সামনে নামলেই হয়ে যাবে। আচ্ছা, রেণুকা বিয়ে বাড়ি। আচ্ছা, একবার দেখিয়ে দিই। বলতেই হবে। ওকে, আচ্ছা আমি একবার দেখিয়ে দিই। এটা হলো 3 রাস্তার মোড়। তোমরা যদি বেলঘড়িয়া পাইকপাড়া অটোতে করে আসো, তাহলে এই যে সামনে রয়েছে হলো রেণুকা বিয়ে বাড়ি, সেই 3 রাস্তার মোড়ের একেবারে উপরেই রয়েছে হলো আরএস কিচেন কুইন। সো এটাই হলো সবথেকে সহজ ঠিকানা। আমি ডেসক্রিপশনেও ডিটেলসটা দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে কোনো প্রবলেম না হয়। মোটামুটি কি পাওয়া যাচ্ছে দোকানে তার একটা শর্ট ডেসক্রিপশন তো আমি দিয়েই দিলাম। সব খাবার তো একসাথে টেস্ট করা সম্ভব নয়, তার মধ্যে দিয়ে আমরা দুটো একটা খাবার আজকে ট্রাই করবো। তাই সর্বোপরি খাবারের কোয়ালিটিটা কিরকম সেটাই আজকে তোমাদেরকে বলবো এখানে আরএস কিচেন কুইন। তোমাদেরকে জাস্ট দেখালাম যে অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা সুন্দর। এখন বেশ বৃষ্টি একটু ওয়েদারটা,
ভাবো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ভেতরে বসে তোমরা এরকম গরম গরম মোমো আর তার সাথে এই রকম গরম গরম স্যুপ খাচ্ছ, আর তার সাথে যদি সাথে প্রিয় মানুষটা থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাই না? আর কিচেন কুইনে আসলে কিন্তু তোমরা এরকম একটা দারুণ অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে, তাও আবার একদম পকেট ফ্রেন্ডলি দামে খাওয়া দাওয়া। চলো তাহলে এই টেস্টি মোমোতে একটু হামলা করা যাক। একবার তোমাদের দেখাই মোমোটার ভিতরটা ঠিক কিরকম, ঠিক এইরকম কিন্তু রয়েছে। মোমোটা যখন এরকম ভাবে আমি খুললাম না, খুব সুন্দর একটা চিকেনের স্মেল বেরোলো। হ্যাঁ, ভেতরে বেশ ভালোই স্টাফিং রয়েছে আর কোটিংটা বেশ পাতলা, মোটাও না একদম। আর তার সাথে আমি দেখলাম এখানে সসটা দেওয়া হচ্ছে, এটা যত সম্ভব এদের হোমমেড একটা সস। চলো, একদম অন্যরকম, মানে অনেকদিন বাদে এরকম একটা মোমো খেলাম। মানে শুধু মোমোটা স্যুপ লাগবে না, শুধু মোমোটাই দারুণ লাগছে খেতে। অ্যাকচুয়ালি ভালো খেতে মোমোটা, অ্যাকচুয়ালি ভালো খেতে। মানে খুব বেশি জুসি নয়, বলবো না আমি খুব বেশি জুসি, ড্রাই নাটস রয়েছে, বাট তাও স্টিল এটা ভালো খেতে, সত্যি ভালো খেতে মোমোটা। এক কথায় বেশি বাড়িয়ে ছাড়িয়ে রিভিউ দিয়ে আপনি এক কথায় ভালো খেতে। দেখো মোমোটা যেহেতু একটু ড্রাই ড্রাই, তার সাথে তোমাদের যদি গলা শুকিয়ে যায় তাহলে কিন্তু সাথে এরকম রয়েছে স্যুপ। তো চামচটা যেটা দেখতে পাচ্ছি এইটুকুনি স্যুপকে মন বলবে না, চুমুক দিয়ে খাই। স্যুপটাও বেশ ভালো খেতে, একটু নুন কম লাগছে আমার, যদিও আমি নুন বেশি খাই। তোমরা একটু উপর থেকে জাস্ট বিট নুন স্প্রিঙ্কেল করে খেতে পারো। ওভারঅল 50 রুপিসে তোমরা এরকম 5 পিস মোমো তার সাথে এরকম স্যুপ পেয়ে যাবে। ওভারঅল এটা দারুণ। মোমোর পরে কিন্তু এবার নিয়ে চলে এলাম এখানকার স্পেশাল কম্বো একটা। এটার প্রাইস হলো 105 টাকা, যেটা রয়েছে বেসিক্যালি হলো এগ চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন রয়েছে। চিলি চিকেন তোমরা পাবে এখানে 3টে চিকেন, তার সাথে স্যালাড, আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে ভেজিস আর এগ আর চিকেন দিয়ে হলো রাইস। চিকেনটা ঠিক এরকম বড় বড় চাংস পেয়ে যাবে, আর দেখতে তো ভালোই কালারফুল আর ডিলিশিয়াসও লাগছে। চলো ট্রাই করি। আমি বহু জায়গা থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি, বহু জায়গা থেকে, আর খুব কম জায়গার এরকম হয়েছে যে ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমার মনে হচ্ছে সত্যি এটা ফ্রাইড রাইসের মতো হয়েছে। এই জায়গাটায় তার মধ্যে দিয়ে একদম মানে অন্যতম, কারণ ফ্রাইড রাইসটা সত্যি তোমাদের মনে হবে একটা কোনো শেফের হাতে তৈরি ফ্রাইড রাইস। আমি জানি না এই দিদি কোনোদিনও শেফের কাজ করেছিলেন কিনা, বাট ফ্রাইড রাইসটা সত্যি ভালো খেতে। একটু হালকা আমার নুনটা কম লাগছে, যে তুমি নুন বেশি খাবে অলরেডি আমি তোমার বললাম, স্যুপেও আমার নুন কম লেগেছে। জানি না উনি নুন কম দিয়ে করেন কিনা সেটা জানি না। হ্যাঁ, নুনটা চাইলে উপরে থেকে স্প্রিঙ্কেল করাই যায়, বাট ওভারঅল যদি আমি খাওয়ারের কোয়ালিটি বলি, ইট ইজ রিয়েলি গুড। তার সাথে আমি একটু এখান থেকে চিলি চিকেনটা নেব, উপর থেকে একটুখানি গ্রেভি দেব, ওটা দিয়ে একটু ট্রাই করবো। টু গুড, দুটো কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগছে সত্যি। এটা এখানে একটু ট্রাই করতে পারো। আমি জানি অন্য কম্বোগুলো কিরকম লাগবে খেতে, বাট এটা ট্রাই করতেই পারো। আমি বলছি, রেকমেন্ড করছি, ভালো খেতে, বেশ ভালো খেতে। তো ওভারঅল তোমাদের কিরকম লাগলো বলো এই পুরো জায়গাটা দেখে? ছোট্ট খাট্টোর মধ্যে একদম ছোট্ট পরিপূর্ণ গোছানো, আর তার সাথে তো ওপেন কিচেন রয়েছে। তোমাদের খাবার কিভাবে রেডি হচ্ছে, কখন রেডি হচ্ছে সেটা ওখানে দেখতেই পাবে। আর আমার কিন্তু সত্যি বলতে বেশ ভালো লাগলো। বৃষ্টির সন্ধ্যাটাতে এরকম একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার খাওয়ার মজাই আলাদা। আর বৃষ্টি হোক বা এমনি আসতেই পারো। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা অলরেডি বলেছি ভিডিওতে, আরেকবারও বলে দিচ্ছি। বেলঘড়িয়া স্টেশন থেকে যদি তোমরা আসো, তাহলে বেলঘড়িয়া স্টেশনের ওখান থেকে তোমরা পাইকপাড়া যাওয়ার অটোতে উঠবে, বলবে রেণুকা বিয়ে বাড়ি নামবো। রেণুকা বিয়ে বাড়ি যেখানে, সেই 3 রাস্তার মোড়েই রয়েছে হলো আর কিচেন কুইন। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। খোঁজ নিয়ে আসবো আরেকটা খুব তাড়াতাড়ি আরো নতুন জায়গায়। ততদিনে যদি তোমরা এই জায়গাটায় এসে থাকো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থেকে থাকলে আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করো। রাত হয়ে গেছে, আমারও বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে। চলো টাটা।